আমি তোমাদের শুভদীপ স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল। দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত শক্তি এবং তার থেকে সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। চলো আজকে সময় নষ্ট না করে কোন কোন ছোট প্রশ্নগুলো বারবার করলে কমন পেতে পারো সেই রকম প্রায় 43 থেকে 45টা প্রশ্ন নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পর্যায়ন কাকে বলে? এর উত্তর হবে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন। 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস কি? উত্তর হবে সূর্য। 3 নম্বর আরোহণ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আরোহণ কাকে বলে? এর উত্তর হবে সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় আরোহণ। 4 নম্বর ধনুক আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায়? ধনুক আকৃতির বদ্বীপ নীল নদে দেখা যায়। নেক্সট প্রশ্ন, যে দোবন ক্ষয় কাকে বলে? উত্তরটা 5 নম্বর প্রশ্নের উত্তর হবে চুনা পাথর যুক্ত শিলাস্তরের উপর দিয়ে নদীর যে প্রধান ক্ষয় প্রক্রিয়া দেখা যায় তাকে দোবন ক্ষয় বলা হয়। এই প্রশ্নটা একটু উল্টে আসতে পারে যে চুনা পাথর যুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি কোনটি? উত্তর হবে দোবন ক্ষয়। নেক্সট প্রশ্ন, গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতা কত গুণ বাড়ে? উত্তর হবে 64 গুণ। 6টা প্রশ্ন হয়ে গেল। 7 নম্বর, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতকে কি বলে? মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে নুনাটক। 8 নম্বর প্রশ্ন, পাথুরের মরুভূমিকে মিশরে কি বলা হয়? উত্তর হবে সেরির। 9 নম্বর, চলমান বালিয়াড়িকে কি বলে? উত্তর হবে ধিয়ান। 10 নম্বর, মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলে? উত্তর হবে ওয়াদি। 11 নম্বর, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায়? এটা হবে আরোহণ প্রক্রিয়ায়। 12 নম্বর প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ কোন কোন নদীতে দেখা যায়? উত্তর হবে মিসিসিপি, মিসৌরি নদীর মোহনায়। 13 নম্বর প্রশ্ন, বহির্জাত শক্তি কাকে বলে? যে প্রক্রিয়ায়, উত্তরটা বলছি আমি, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত শক্তি। নেক্সট 14 নম্বর, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি কোনটি? উত্তর হবে দোবন ক্ষয়। 15 নম্বর প্রশ্ন, ক্যানিয়ন কাকে বলে? উত্তর হবে শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। 16 নম্বর প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলকে কি বলে? উত্তর হবে ক্রেভাস। 17 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় অভিকর্ষজ টানে উচ্চভূমি ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে নিচের দিকে তাকে কি বলে? পুঞ্জীভূত ক্ষয়। 18 নম্বর প্রশ্ন, মরু সমপায় ভূমিতে কঠিন শিলাতে গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়, একে কি বলে? একে বলে, উত্তর হবে ইনফ্লোয়ার্স। 19 নম্বর, মাশরুম রক বলা হয় কাকে? এটা অনেক সময় প্রশ্ন এসেছে কিন্তু এটা। উত্তর হবে গৌড়কে। লোয়েস কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে ভন রিক্টোফেন। 21 নম্বর প্রশ্ন, দাস বালিয়াড়ি দেখতে অনেকটা কিসের মতো? তিমির পিঠের মতো। 22 নম্বর প্রশ্ন, মরুভ এবং মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত
লবণাক্ত হ্রদকে কি বলে? উত্তর হবে প্লা। 23 নম্বর প্রশ্ন, প্রস্তরময় মরুভূমিকে কি বলে? উত্তর হবে হামাদা। 24 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু এবং জলধারার সম্মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো? উত্তর হবে পেডিমেন্ট। চীনের কোথায় মানে কোন নদী অববাহিকায়, চীনের কোন নদী অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়? এটা হবে হুয়াংহো নদী অববাহিকায়। 26 নম্বর প্রশ্ন, সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? উত্তর হবে আর্ক নামে। 27 নম্বর, মরুস্থলী কথাটির অর্থ কি? উত্তর হবে মৃতের দেশ। 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক লোয়েস সঞ্চিত আছে কোথায়? উত্তর হবে চীনের হুয়াংহো নদী উপত্যকায়। 29 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা কোনটি? উত্তর হবে প্লায়া। 30 নম্বর প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী অবস্থাকে পৃথক করে তাকে কি বলে? উত্তর হবে জলবিভাজিকা। 31 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা কোনটি? উত্তর হবে আন্দিজ পার্বত্য ভূমি। 32 নম্বর প্রশ্ন, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে? উত্তর হবে নিউ মুর দ্বীপ। 33 নম্বর প্রশ্ন, মিয়েন্ডার শব্দটি কি থেকে এসেছে? উত্তর হবে তুরস্কের মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে। 34 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি? বলো তো এটার উত্তর হবে ভেনেজুয়েলার অ্যাঞ্জেলস জলপ্রপাত। ভারতের বৃহত্তম জলপ্রপাতের নাম কি? নেক্সট প্রশ্ন 35 নম্বর, এটার উত্তর হবে কি? কুঞ্জিকল জলপ্রপাত। 36 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? গঙ্গা নদী অববাহিকা। 37 নম্বর প্রশ্ন, নদীর কোন প্রবাহে সঞ্চয় কার্য হয় না? বলো তো, তো তিনটে প্রবাহ, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ। কোন প্রবাহে কোনো প্রকার সঞ্চয় ঘটে না? উত্তর হবে পার্বত্য প্রবাহ বা উচ্চ প্রবাহ। নদীর কোন গতিতে ক্ষয়, বহন, সঞ্চয় তিনটে কাজই করে? বলো তো, এটা উত্তর হবে মধ্যগতিতে। এটা কিন্তু গুগলি টাইপের প্রশ্ন, অনেকে বুঝতে পারবে না। নদীর কোন গতিতে ক্ষয়, বহন, সঞ্চয় তিনটে কাজই নদী করতে পারে? এটা হবে উত্তর কি হবে? মধ্যগতিতে। 39 নম্বর প্রশ্ন, স্বাভাবিক বাঁধ বা লিভি কাকে বলে? উত্তর হবে নদীর দুই তীরে পলি জমার ফলে যে উঁচু বাঁধের মতো ভূমিরূপ গড়ে ওঠে। নদীর দুই তীরে পলি জমা হয়ে যে উঁচু বাঁধের মতো ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় কি? স্বাভাবিক বাঁধ বা লিভি। দেখো, স্বাভাবিক বাঁধ বললে বুঝে যাবে, কিন্তু ওই লিভি কথাটা যখনই দিয়ে দেবে না, ভালো করে যদি না পড়ো তোমরা কিন্তু ভুলিয়ে যাবে। তাই ইংলিশ এবং বাংলা মিনিংটা ভালো করে পড়বে। নেক্সট 40 নম্বর প্রশ্ন, নদীর মোহনা কাকে বলে? এটা একদম সামান্য প্রশ্ন, অনেকেই ভাবতে পারো এই কোশ্চেন তো আমরা 5-6 পড়েছি, এখন কেন আসবে? বলা যায় না, অনেক সময় এই ছোটো প্রশ্ন এত সহজ প্রশ্ন দিয়ে দেবে তোমরা পারবে না। নদী যেখানে সাগরে গিয়ে মেশে তাকে বলা হয় মোহনা। 41 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? এটা উত্তর হবে মাজুলি দ্বীপ। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? কিউসেক বা কিউমেক। নেক্সট একদম শেষ প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, ফিয়াট কাকে বলে? কি বলবো প্রশ্ন উত্তরটা? নদীর উপকূলে হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট, নদীর উপকূলে হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে বলে ফিয়াট। নদীর উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে বলে ফিয়াট। এই আমি মোট 43টা শর্ট প্রশ্ন আলোচনা করলাম প্রথম অধ্যায় থেকে।
আমি রিকোয়েস্ট করব তোমরা যারা ভালো নাম্বার পেতে চাইছো তারা অবশ্যই এই 43টা প্রশ্ন ভালো করে মুখস্থ করে নোট ডাউন করো। যদি কোনো কারণে আমার কোনো কথা বুঝতে না পারো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো কমিউনিটি বক্সে তোমরা দেখবে, এর উত্তর দেওয়া আছে। বুঝতে না পারলে কমেন্ট করে জানাও, আমি বোঝাবার চেষ্টা করব। যদি প্রত্যেকটা প্রশ্ন বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আর তোমাকে বলছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আরও ভালো ভালো প্রতিদিন ধরে ধরে যে পড়ানো হচ্ছে সেগুলো সব নোটস তোমরা পেতে পারো। দেখো, একটা কথা বলে রাখি, আমি আমার এখানে 9, 10 পরবর্তীকালে 8, 7, 6 প্রশ্নপত্র আসবে, যেখান থেকে উইথাউট টিউশন তোমরা কিন্তু পুরোপুরি ভালোভাবে এখান থেকে তোমরা নোটস পাবে উইথাউট টিউশন। তাই ভালো করে বুঝে প্রতিটা প্রশ্ন মুখস্থ করো এবং ভালো রেজাল্ট করো। আমি চাই তোমাদের প্রত্যেকের রেজাল্ট যেন ভালো হয়। না বুঝতে পারলে তো আমি আছি, আমাকে কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকটা কমেন্টে সবার রিপ্লাই দিই, তোমাকেও রিপ্লাই দেবো। ফিরে আসি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে এই প্রশ্নগুলোকে খাতায় লেখো।